মায়াবী পরী ও অতৃপ্ত আত্মা, এক রহস্যময় গল্প। অনেক কাল আগের কথা, যখন পৃথিবী আর পরীর রাজ্যের মাঝে তেমন কোনো বেড়া ছিল না। তখন ছিল এক শান্ত গ্রাম, যার পাশেই ছিল এক ঘন সবুজ জঙ্গল। সেই জঙ্গলে বাস করত লীলাবতী নামে এক সুন্দরী পরী। লীলাবতীর ডানায় ছিল রামধনুর ৭ রং, আর তার হাসিতে ছিল বসন্তের সুর। সে ছিল প্রকৃতির রক্ষক, আর গ্রামের মানুষের চোখে সে ছিল এক আশীর্বাদ। কিন্তু সেই জঙ্গলের একটু ভেতরে ছিল একটি পুরনো জরাজীর্ণ কুয়ো। লোকে বলত সেই কুয়োর আশেপাশে এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। সেই আত্মা ছিল এক অভিশাপপ্রাপ্ত যুবক, তার নাম ছিল বিনোদ। বিনোদ ছিল গ্রামের এক খুব ভালো ছেলে, কিন্তু এক খারাপ লোকের চক্রান্তে সে অপবাদে মারা যায়। তার আত্মা সেখানেই আটকে গিয়েছিল। গ্রামের মানুষ সন্ধ্যায় সেই কুয়োতলা এড়িয়ে চলত, কারণ গভীর রাতে শোনা যেত বিনোদের চাপা কান্নার শব্দ আর শিকলের ঝনঝনানি। এক পূর্ণিমার রাতে লীলাবতী তার জাদুর আলো ছড়াতে ছড়াতে কুয়োতলার কাছে চলে আসে। বিনোদের আত্মা সেই আলো সহ্য করতে পারছিল না, তাই সে এক দীর্ঘ যন্ত্রণাদায়ক চিৎকার করে উঠল। লীলাবতী চমকে গেল, কিন্তু ভয় পেল না। সে তার স্নিগ্ধ আলোয় বিনোদের দিকে তাকাল। কে তুমি? কেন এখানে এত কষ্ট পাচ্ছ? লীলাবতী নরম সুরে জিজ্ঞেস করল। বিনোদের আত্মা প্রথমে তার রূপে মুগ্ধ হল, তারপর নিজের অসহায়তা আর রাগ নিয়ে গর্জে উঠল। আমি বিনোদ। আমাকে মিথ্যা অপবাদে মেরে ফেলা হয়েছে। আমি শান্তি পাব না যতক্ষণ না আমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। লীলাবতী দেখল বিনোদের আত্মা ক্রোধ আর দুঃখে কালো হয়ে আছে। সে বুঝল প্রতিহিংসা তার আত্মাকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। লীলাবতী বলল, প্রতিহিংসা শুধু আরও অন্ধকার নিয়ে আসে বিনোদ। তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু প্রতিশোধ তোমার মুক্তি দেবে না। বিনোদ বলল, আমার আর কোনো পথ নেই পরী। তুমি জানো না সেই অপমানের যন্ত্রণা। লীলাবতী পরীর জাদুতে বিনোদের অতীত দেখতে পেল। সে জানতে পারল গ্রামের এক ধনী ও প্রভাবশালী লোক, যার নাম শশাঙ্ক, বিনোদের সৎ আর সরল জীবনকে সহ্য করতে পারত না। শশাঙ্কই বিনোদের নামে মিথ্যা চুরির অপবাদ দিয়েছিল, আর সেই অপমানে বিনোদ আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। লীলাবতী স্থির করল, বিনোদের আত্মাকে শান্তি দিতে হলে তাকে সত্যটা সবার সামনে আনতে হবে। কিন্তু শশাঙ্ক খুব চালাক আর প্রভাবশালী ছিল, তাকে সরাসরি আক্রমণ করা যাবে না। পরের দিন ভোরে লীলাবতী এক সুন্দরী মেয়ের বেশ ধরে গ্রামে গেল। তার মায়াবী চেহারা দেখে কেউ সন্দেহ করল না যে সে পরী। সে ধীরে ধীরে শশাঙ্কের বাড়িতে কাজের ছলে প্রবেশ করল। শশাঙ্ক তাকে দেখে মুগ্ধ হল এবং তার রূপে আকৃষ্ট হল। একদিন রাতে যখন শশাঙ্ক মদ খেয়ে উন্মত্ত অবস্থায় ছিল, লীলাবতী তার পরীর জাদুর সাহায্যে শশাঙ্কের মুখ দিয়ে তার পাপের স্বীকারোক্তি বের করে আনল। সেই কথাগুলো রেকর্ড করার জন্য সে একটি ছোট জাদুকরী স্ফটিক ব্যবহার করল। পরের দিন গ্রামের মোড়ল যখন সব গ্রামবাসীর সামনে এক সভা ডাকল, লীলাবতী সেই স্ফটিকটি সবার মাঝে রাখল। স্ফটিকটি থেকে স্পষ্ট শোনা গেল শশাঙ্কের কণ্ঠস্বর, আমি বিনোদের নামে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। আমার কারণেই সে মরেছে। কেউ জানবে না যে আমি কত খারাপ। কথাগুলো শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। শশাঙ্ক ধরা পড়ে যাওয়ায় ভয় পেয়ে পালাতে চেষ্টা করল, কিন্তু গ্রামের লোকেরা তাকে ধরে ফেলল। বিনোদের অপবাদ দূর হল। সেই রাতে লীলাবতী আবার কুয়োতলায় গেল। বিনোদের আত্মা তখন শান্ত, তার কালো রং অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। লীলাবতী হাসি মুখে বলল, বিনোদ, তোমার অপবাদ দূর হয়েছে, এবার শান্তিতে বিদায় নাও। বিনোদ কৃতজ্ঞতায় মাথা নত করল। তার আত্মা শেষবারের মতো এক দীর্ঘশ্বাস ফেলল, যা ছিল মুক্তির নিঃশ্বাস। তারপর একটি হালকা নীল আলোর শিখায় পরিণত হয়ে আকাশে মিলিয়ে গেল। লীলাবতী বুঝল, সব ভূত শুধু ভয় দেখানোর জন্য আসে না। কিছু ভূত আসে শুধু তাদের যন্ত্রণার কথা শোনাতে। আর কিছু পরীর কাজ শুধু ফুল ফোটানো নয়, কিছু পরীর কাজ হল সত্য প্রতিষ্ঠা করে অতৃপ্ত আত্মাকে মুক্তি দেওয়া। সেই দিন থেকে গ্রামের মানুষ লীলাবতীকে শুধু পরী হিসেবে নয়, ন্যায় আর মুক্তির দেবী হিসেবেও পূজা করত। সেই কুয়োতলাটি আর ভয়ের জায়গা থাকল না, বরং তা বিনোদের স্মৃতির এক শান্ত স্থান হয়ে রইল।